আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পুত্র সন্তানের জন্ম হয়? এটি কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? গরুড় পুরাণে বলা হয়েছে যে প্রতিটি জন্মের পেছনেই একটি সুনির্দিষ্ট কারণ থাকে, আর পুত্র সন্তানের জন্মও কোনো আকস্মিক ঘটনা নয়। আজকের এই ভিডিওতে আমরা এমন এক সত্য উন্মোচন করব যা আপনার দৃষ্টিভঙ্গিকে আমূল পরিবর্তন করে দেবে। তবে মূল আলোচনা যাওয়ার আগে, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। বন্ধুরা, জন্মের রহস্যটা কি? এই জগতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। প্রতিটি আত্মা তার কর্ম অনুযায়ী জন্ম লাভ করে, তা পুত্ররূপেই হোক কিংবা কন্যারূপে। তবে পুত্রের জন্মের ক্ষেত্রে একটি বিশেষ কারণের উল্লেখ করা হয়ে থাকে। বলা হয় যে পুত্র কেবলই একটি সন্তান নয়, বরং সে হলো এক প্রকার ঋণ, এমন এক বন্ধন যার যোগসূত্র পূর্ব জন্মের সাথে জড়িত। পুত্র কেন জন্মগ্রহণ করে? গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কোনো আত্মা পূর্ব জন্ম ত্যাগ করে যাওয়ার সময় কারো কাছে ঋণী থাকে কিংবা কোনো অসমাপ্ত সম্পর্ক পেছনে ফেলে যায়, তখন সেই আত্মা পুনরায় ফিরে আসে, আর এইবার সে পুত্ররূপে জন্ম লাভ করে। কারণ পুত্রই হলো সেই মাধ্যম যার মধ্য দিয়ে পিতার কর্মের ফল পরিশোধিত হয়। কর্ম ঋণ ও কর্মফলের পারস্পরিক ক্রিয়া, যা কখনো বয়ে আনে আনন্দ, আবার কখনো বা দুঃখ। বিষয়টি এভাবে ভেবে দেখুন, পূর্ব জন্মে কোনো ব্যক্তি যদি তার পিতা মাতাকে অপমান করে থাকেন তবে কি ঘটে? গরুড় পুরাণে বর্ণিত আছে যে সেই একই আত্মা পরবর্তী জন্মে পুনরায় ফিরে আসে, ঠিক সেই পরিবারেই পুত্ররূপে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে পিতা মাতাকে ঠিক সেই একই যন্ত্রণা প্রদান করে যা সে একদা তাদের দিয়েছিল। তো কেন দুঃখের কারণ হয়ে ওঠে? অবশ্য সব পুত্রই যে দুঃখ বয়ে আনে এমন নয়। কোনো কোনো পুত্র তাদের পিতা মাতার কাছে ঈশ্বরের সমতুল্য। কেন এমন হয়? কারণ তারা হলো পিতামাতার পূর্ব জন্মের সৎকর্মের সুফল। সেই আত্মাগুলো যারা ভালোবাসা ও সেবার বন্ধনে আবদ্ধ ছিল, তারাই এই জন্মে পুত্ররূপে ফিরে আসে কেবল সুখ ও আনন্দ দান করার উদ্দেশ্যে। আসুন আমরা সত্য থেকে মুখ ফিরিয়ে না নিই। গরুড় পুরাণে গভীর অন্তর্দৃষ্টি উন্মোচন করে। কখনো কখনো পুত্র সন্তানের জন্ম কেবল কোনো ঋণ পরিশোধের জন্য হয় না, বরং কোনো শাস্তির বিধান করতেই হয়ে থাকে। এমন পুত্ররা যারা সংসারে অশান্তির বীজ বপন করে, কোনো শ্রদ্ধা প্রদর্শন করে না, কেবল দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তারা অন্য কোনো কৃতকর্মের ফল নয়, বরং তা আমাদেরই অতীত কর্মের প্রত্যক্ষ পরিণতি। এই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপটি গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করুন। এই মর্তলোকে কোনো সম্পর্কই প্রকৃতপক্ষে নতুন নয়, প্রতিটি সংযোগই পূর্ব নির্ধারিত। এদের মধ্যে পুত্রের সাথে সম্পর্কটি সর্বাধিক গভীর। কখনো তা ভালোবাসায় সিক্ত, কখনো বা বেদনায় ভারাক্রান্ত, কিন্তু সর্বদাই তা কর্মের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে পরম সত্যটি কি? পুত্র কেবলই একটি সন্তান নয়, সে হলো এমন এক দর্পণ যা আপনার পূর্বজন্মের কর্মকে প্রতিফলিত করে। যদি আপনার পুত্র গুণবান হয়, তবে বুঝে নেবেন যে আপনার অতীত কর্ম ছিল ন্যায়সঙ্গত। পক্ষান্তরে যদি সে আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তবে স্বীকার করে নেবেন যে জীবনের কোনো এক পর্যায়ে আপনার দ্বারা কোনো ত্রুটি বা অপরাধ সংঘটিত হয়েছিল। তাই আপনার জীবনের প্রতিটি সম্পর্ককে শ্রদ্ধার চোখে দেখুন। পিতামাতার সেবা করুন পরম নিষ্ঠার সাথে, কারণ আজ আপনি যা কিছু করবেন, আগামীকাল তা অনিবার্যভাবেই আপনার কাছে ফিরে আসবে।
হয়তোবা স্বয়ং আপনারই পুত্রের রূপে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বা কমেন্টের বিভাগে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।